দেখো বন্ধুরা, এই ফ্রক কাটিং তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো সবাই। নমস্কার বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে বাচ্চাদের ফ্রক কাটিং। তো এই ফ্রকটা হবে, এই গরমের জন্য ফ্রকটা বানাবো। তো এটা হবে ফিতে দেওয়া ফ্রক। তো দেখো আমি এইখানটায় আমার 1 গজ কাপড় নিয়েছি। 1 গজ কাপড়ের মধ্যে আমি এই ফ্রকটা বানাবো। তো এই ফ্রকটা নিয়ে আমি 4 ভাঁজে 1 2 3 4 ভাঁজে ভাঁজ করে নিয়ে আমি এখানে রেখে দিয়েছি। দেখো আমার ফার্স্টে আমি উপর পাটটা কাটিং করব। উপর পাটটা কাটিং করব, আমার উপরের লেন্থ হচ্ছে 13 ইঞ্চ। তো আমি 13 ইঞ্চি আমি এইভাবে 1.5 ইঞ্চি এক্সট্রা রেখে উপরের দিকে দেখো 1.5 ইঞ্চি এক্সট্রা রেখে 13 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। ঠিক সেম এইভাবে এইদিকেও দেখো উপরে 1.5 ইঞ্চি এক্সট্রা রেখে নিচে আমি দাগ দিয়ে নিয়েছি দুদিকেও। এবার আমি গলার লম্বা নেবো। গলার লম্বা হচ্ছে আমার 5 ইঞ্চ। তো এইখানটা দেখো 1.5 ইঞ্চি এক্সট্রা রেখে উপরে, যেহেতু ফিতে দেওয়া হবে তাই 1.5 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে, দাগ দিয়ে দিয়েছি। তারপর 3 ইঞ্চি এইখানটায় দাগ দিয়ে নেবো। 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এইভাবে। এইভাবে 3 ইঞ্চিতে দাগ নিয়ে এইভাবে শেপ দিয়ে দিলাম। এইভাবে শেপ দিয়ে নিয়ে দেখা যাচ্ছে বন্ধুরা। তারপর কি করব, গলার পুটের চওড়া নেব 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে দাগ দিলাম। তারপর লম্বা নেব, আরমোলের মাপ নেব 1.5 ইঞ্চি। দেখো 1.5 ইঞ্চি এক্সট্রা রেখে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা রেখে আরমোলের মাপটা নেবো 5.5 ইঞ্চি দিয়ে এইভাবে বক্স টেনে নেবো। এইখানটা শেপ দিয়ে দিলাম। ছাতির মাপটা নেবো। ছাতি হচ্ছে আমাদের 28। তো ছাতির মাপ 4 সাথে 28, 4 সাথে 28 আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। দেখো আর কোমর আমাদের ছিল, কোমর হচ্ছে সেম 28। তো আমি কোমরের মাপটাও নিয়ে নেবো, যে এখান থেকে আমাদের উপরে পাটটা কারে মাপ নিয়েছি। তো এইখানটাও 4 সাথে 28 আর হাফ ইঞ্চি এক্সট্রা দেখতে পাচ্ছ। এই বরাবর আমি কাটিং করে, এখান দিয়ে শুরু করে এই বরাবর আমি কাটিং করে নেব। এখানে সামনে গলা পেছন গলা একই হবে, তাই আমি একসঙ্গেই কেটে নেব। এখানে আমার কাটা কমপ্লিট। এখানে দেখো আমার দুটো পার্ট কাটিং করা কমপ্লিট হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ। দেখো কাটিং করা কমপ্লিট। তো এইখানটা দেখো এই পার্টটা কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই পার্টটা কী করবো, এই যে পার্টটা আছে এটা আমি নিচে দিয়ে কুঁচি দেবো। এখান থেকে আমি আমার যে পট্টিটা হয় ফিতাটা বের করে নেবো। ঠিক আছে, এই দেখো আমি 2 ইঞ্চি চওড়া পট্টি কেটে নিয়েছি। এবার দেখো ফার্স্ট আমি গলার পট্টিটা লাগিয়ে নেবো। গলার পট্টিটা কীভাবে লাগাবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো গলার পট্টি লাগাতে গেলে ফার্স্ট উল্টো দিকে কাপড়টা উল্টো দিকে নেবো। পট্টিটা এইভাবে সোজা একটা ভিতরের দিকে রাখবো, রেখে ঠিক 6 ইঞ্চি এক্সট্রা রেখে দেখো 6 ইঞ্চি এক্সট্রা রেখে আমি সেলাই করব। 6 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, দিয়ে এবার এইভাবে ধরবো। এইভাবে ধরে পুরোটা আমি গলাটা সেলাই করে নেবো। এইভাবে ধরে আমি পট্টিটা পুরো সেলাই করে নেবো। এদিকেও 6 ইঞ্চি রেখে সেলাই করব। তো দেখো আমি পট্টিগুলো জুড়ে নিয়েছি, এইভাবে পট্টিগুলো জুড়ে নিয়েছি। দেখো দুটো পার্টে আমি সেমভাবে পট্টি জুড়ে নিয়েছি। এবার কি করব, এইভাবে আমি সেলাই করে দেখাবো। তার আগে আমি এইগুলোর পট্টি জুড়ে নেবো, এই আরমোলের পট্টিগুলো আমি জুড়ে নেবো। ঠিক আছে, তারপরে আমি এই গলার পট্টিগুলো সেলাই করব। এই দেখো মোহরার এই জায়গাগুলো আমি সেলাই করে নিচ্ছি, উল্টো দিকে পট্টি লাগিয়ে ঠিক এইভাবে ধরে সেলাই করে নিয়েছি। এবার কি করবো, এবার মেন কাজ হচ্ছে আমার এইখানটায়। তো আমি এই দিকটাই এইভাবে মুড়ে নেবো পট্টি, আবার এই মুখটা ঠিক এইভাবে মুড়ে এইভাবে আমি পুরোটা সেলাই করে নেবো। ঠিক আছে, সেলাই করে নিয়ে দেখাচ্ছি। দেখো এটা আমি সেলাই করেছি, কিন্তু যখন এই যে জায়গাটা আসবে তখন আমি এই কাপড়টাকে এইভাবে ধরবো। এইভাবে ধরে
যে এই যে ভিতরে ঢুকিয়ে দিলাম, দিয়ে এইভাবে আমি সেলাই দিয়ে নেবো। এইভাবে ধরে এইখানে টানাভাবে আমি ঠিক সবটা এরকম মুড়ে আমি পুরোটা সেলাই দিয়ে নেবো। বোঝা গেছে? তোমরা কি বুঝতে পেরেছো? না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি বুঝিয়ে দেবো আবার, ঠিক আছে? তো দেখো আমার পট্টি জোড়া হয়ে গেছে। এবার পট্টি জোড়ার পর আমি কি করব, ফার্স্টে আমি একটা সাইড আমি এইভাবে ধরে নেবো, আলমারি দুটো সাইড এরকম ধরে দেখো আমি 1/2 ইঞ্চি সেলাই দিয়ে আমি এটা জুড়ে নেবো। একটা সাইড জুড়বো, এটা পরে যখন কোমর নিচের পাটটা জুড়বো তারপর এটাকে আমি সেলাই দিয়ে নেবো। তো দেখো আমি এইভাবে ধরে 1/2 ইঞ্চি সেলাই দিয়ে নেবো। এই দেখো একটা সাইড জোড়া হয়ে গেছে। এবার কি করব, এবার আমি এই পাটটা আমি সেলাই করবো না, দেখতে পাচ্ছ নিচের পাটটা এবার আমি ধরে এইখানে এইভাবে রেখে সেলাই করে নেবো। যতটুকুনি এক্সট্রা হবে আমি এইভাবে এখানটায় মাঝে মাঝে কুচি দিয়ে আমি এটাকে অ্যাডজাস্ট করে নেবো। এই নিচের পাটটা একটু চওড়া আছে বেশি, তাই আমি এইখানটায় যখন উপরের পাটটা জুড়ছি তখন নিচের পাটে 2-4টে কুচি ফেলে আমি এখানে অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে? তো দেখো উপরের পাটটা জোড়া কমপ্লিট হয়ে গেছে এইখানটায়। এবার কি করব, এই যে সাইডটা খোলা সাইড ছিল এই সাইডটাকে এইভাবে ধরে 1/2 ইঞ্চি করে সেলাই করে নেবো। এখানে দেখো ফ্রক পুরো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এখানে আমি কটা লটকন করে নিয়েছি, দেখো এখানে ছোটো ছোটো সুন্দর লাগার জন্য দেখো লটকন করে নিয়েছি। আর এইখানে নিচে দেখো নিচে 1/2 ইঞ্চি বাই 1/2 ইঞ্চি করে আমি সেলাই করে নিয়েছি। এটা পুরো আমার ফ্রকটা পুরো কমপ্লিট এইখানটায়। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে এই পর্যন্ত, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।